আমাকে দুঃখ দেয়, বাঘে খেয়ে নেবে। তার বেটারা কি উত্তর দিয়েছিল? ডাক দিয়ে বলেছিল, কালু ইয়া কালু লা ইন্নাকা লাহুম যীব ওয়া নাহনু উসবাতু ইন্না ইযাল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালামের 10টা বেটা ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনি আমাদের কথা এত দুঃখ পেলেন, কষ্ট করছেন। আব্বা কালু লা ইন আকালাহু যীব, একে খেয়ে ফেলবে, বাঘে খেয়ে নেবে। অন্যান্য উসবাতুন, আর আমরা হলাম একটা দল, আর আমাদের কাছ থেকে ইউসুফকে খেয়ে নেবে। ইন্না ইযাল্লা খাসিরুন, তাহলে আমাদের দ্বারা কি কাজ? আমরা তো বেকার, একটা দল থেকে কি আমাদের দ্বারা কোনো কাজ নাই, যারা আমরা বেকার, আমাদেরকে অসহায় ভাবছেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, বেটা পৃথিবীর যুগে যে তোমরা যখন নিয়ে যাবে ছাড়বে না, তাহলে তোমরা আমাকে একটু সময় দাও। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে নিয়ে গেলেন ঘরের ভিতরে। ভালো করে শুনেন মা, কথা বলবেন না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব নবী ঘরে নিয়ে গেলেন। যাবার পর বলছে, বেটা তোমার তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, একটু কষ্ট হবে, চিন্তা নেই, তবে এক কাজ করো, তোমার ভাইয়েরা যেহেতু নিয়ে যাওয়ার জন্য আপনার একেবারে তৎপর হয়েছে, আমাকে নাছোড় বান্দার মতো ডাক দিয়ে আপনার ধরে দেন। বেটা যখন তোমাকে নিয়ে যাবে, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, বেটাকে পাঠাবেন, দোয়া করবেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চাল ভরে দোয়া করলেন। চাল ভরে দোয়া করার পরে মুসলমান হাতের ভিতরে একটা তাবিজ বেঁধে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কি বেঁধে দিলেন? তাবিজ বেঁধে দিলেন। পৃথিবীর জমিন একটা তাবিজ বেঁধে দিলেন। ওই তাবিজে কি জংলার বড়ি দিয়েছিলেন? না, ওই তাবিজে ভরে দিয়েছিলেন আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের একটা জামা। জোরে বল সুবহানাল্লাহ। ওই জামাটা কবে ইব্রাহিম পয়গম্বর পেয়েছিলেন? তাফসীরের কিতাবে এসেছে, যেই দিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন। নমরুদকে আপনার বলা আছে, নমরুদ যখন অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছিল, আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে জান্নাতে একটা জামা পাঠিয়েছিলেন। জিবরিল আমিন পৃথিবীর জমিনে 4 বার দ্রুত গতিতে এসেছে। কয়বার? 4 বার সবচেয়ে দ্রুত গতিতে এসেছে। একবার এসেছিলেন যেদিন ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের অগ্নিকুণ্ডতে ফেলা হয়, ওই দিন আল্লাহ পাক বললেন জান্নাত থেকে জামা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছিলেন। আর একবার এসেছিলেন যেদিন ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনার বাজারে জবাই করা হবে, আল্লাহ পাক হুকুম করলেন জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলে আর ইসমাইলের জায়গাতে দুম্বা বিছিয়ে দিয়ে পেড়ে দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামকে স্থানান্তরিত করেছিলেন। আর একবার এসেছিলেন ইউসুফ পয়গম্বরকে যখন কুয়োতে ফেলা হয়, আর একবার এসেছিলেন উহুদের প্রান্তরে নবীর যেই দিন দন্দন মোবারক শহীদ হয়। এই আপনার বলা হয়েছে 4 বার ছাড়া এত দ্রুত গতিতে সম্পূর্ণ ডানা ব্যবহার করেননি। জিবরিল আমিন এসেছিলেন হযরত ইব্রাহিম পয়গম্বরকে জামা পরিয়ে দিয়েছিলেন। ওই জামাটা হলো জান্নাতি জামা। ইব্রাহিম ওই জামাটাকে রেখে দিয়েছিলেন, তিনার ছেলে ইসহাককে দিয়ে গেলেন। ওনার আপনার পরে হযরত ইসহাক পয়গম্বর ইয়াকুব নবীকে দিলেন। ইয়াকুব নবী পৃথিবীর জমিনে ওই দিন দেখলেন বেটা বিপদে পড়ে যাবে, ডাক দিয়ে বললেন আমার ইউসুফ আমি তোমার আপনার ওই তাবিজ ভরে তোমাকে মাদলি ভরে জামাটা দিয়ে দিলাম, বিপদে যেদিন পড়বে ওই জামাটা তোমার কাজে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর আপনার কোরআন বলে যেই দিন আপনার ইউসুফ পয়গম্বরকে তার ভাইয়েরা আপনার নিয়ে গেল, আপনার যতক্ষণ নিয়ে যাচ্ছিল ইউসুফ আলাইহিস সালাম ঘাড়ে চলে যায়, ইয়াকুব আলাইহিস সালাম পিছন থেকে দেখে, যতক্ষণ দেখা গেল ততক্ষণ কোনো আপনার কথা নয়, ততক্ষণ কোনো খারাপ ব্যবহার নয়। যখন আড়াল হয়ে গেল আল্লাহর কোরআন বলেছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া
আজমাল তারা তাই করল। আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বি, তারা আপনার মনে হয়েছে নিয়ে তারপর দুম করে ফেলে দিল। আপনার মনে হয়েছে ঘাট থেকে দুম করে ফেলে দেওয়ার পরে আপনার বল গড়া করে গড়াতে লাগলো। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর তাকে বলেন, ওগো ভাইজান, ওগো ইয়াহুদা, ওগো রবিল, ওগো ইয়াসার, ওগো আপনার বলে হয়েছে যা বলুন, কেন আমাকে প্রহার করো? আব্বাকে তো এই বলে নিয়ে আসনি। আব্বাকে আপনার কি বলেছ? বলে ছাড়, তোর আপনার আব্বার কথা শুনবো না। স্বপ্নকে রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখেছি 11টি তারা, একটা চন্দ্র, একটা সূর্য, বাকি তোকে সেটা কি ভাবার্থকে আমরা বুঝি না। তোর আপনার বলা হয়েছে মনের বাসনা পূর্ণ হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে তারা গড়গড়া করে গড়ালো, এত মেরেছিল, তাফসীরের কিতাবে এসেছে। প্রচুর মারার পরে তারা তাই করলো, কুয়োতে হাত পা বেঁধে ফেলেছে। ওই কুয়োতে পড়ার আগে আল্লাহ পাক ফারিস্তা ফিট করে রেখেছে। ফারিস্তা আসার পরে ওই জামা খুশিয়ে গায়ে লাগিয়ে দিল, আর যখন গায়ে পরিয়ে দিয়েছে গোটা কুয়োটা অন্ধকার দূর হয়ে নূরে নূরান্বিত হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। ওই কুয়োটা কত দূরে ছিল? জর্ডনের মাটিতে ছিল, কেনান থেকে। সেটা আপনার বলা আছে প্রায় আনুমানিক 9 কিলোমিটার দূরে। সেখানে ওই কুয়োর পানি ছিল লবণাক্ত। ইউসুফ নবীর সংস্পর্শে কুয়োর পানি হয়ে গেল মিষ্টি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর সেখানে থাকলেন। আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওগো নবী চিন্তা করিও না, কুয়োর ভিতরে পড়েছো, টেনশন নাই। ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ পাক তার উপরে ওহী নাজিল করে দিলাম। বয়স কত? 7 বছর, 3 বা 9 বছর বা 12 বছর। এই শৈশব অবস্থায় আমার আল্লাহ পাক বলছেন, ওয়া আওহাইনা ইলাইহি, আমি তার কাছে ওহী নাজিল করে জানিয়ে দিলাম। আপনার বলা হচ্ছে লা তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাজা, তারা যা করছে সব ঘটনা নবী তুমি শুনিয়ে দিবে তাদেরকে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা তা জানবে না, তারা জানতে পারবে না, তাদের অজ্ঞ, তাদের জ্ঞান নাই, তাদের আপনার মেধা শক্তি নাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম 7 বছর অবস্থায় আপনার বলা হচ্ছে জিবরিল আমিনের সংস্পর্শে পেশে জিবরিলের সাহায্য পেয়ে আপনার বসলেন। কতদিন ছিলেন? টাইম হয়ে গেছে, আমি তাফসীর আপনাদের কাছে আর একটু আগাবো, তবে আর কোরআনের আয়াত পড়া সম্ভব নাই। এই করে তিনি 3 দিন ছিলেন। কতদিন? 3 দিন ছিলেন। ওই 3 দিনের ভিতরে পূর্বে যারা, তারা হচ্ছে প্রতীক, যারা ইনাম থেকে মিশর যাবে রাস্তা ভুলে ওখানে আসবে, সেখান থেকে তুলবে। যখন তার ভাইয়েরা জানতে পারবে, বাড়তে আপনার ধরে নিয়ে আসবে, অনেক ঘটনা আছে। তো আপনার তুলবে দিয়েও ওই ভাইয়েরা আবার বেছে দিবে 20 দিরহামের বিনিময়ে। সেখান থেকে মিশরে যাবে, মিশরের আজিজ বাদশাহ কিনবে। আজিজ মিশরের প্রধানমন্ত্রী কিনবে। যিনি আজিজ তিনি প্রধানমন্ত্রী না, তিনি হচ্ছেন বাদশাহ। যিনি আজিজ তিনি হচ্ছেন বাদশার প্রধানমন্ত্রী। তার নাম হলো আজিজ, তার আসল নাম হলো কিফি, আর বাদশার নাম ছিল রাইহান বিন ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। তিনি হচ্ছেন বাদশাহ। ওই তত্ত্বাবধানে আজিজ কিনবেন। আল্লাহর কোরআন বলেছে ওয়াকালাল্লাযিস্তারাহু মিন মিসরা লিইমরাতিহি, বাদশাহ আপনার প্রধানমন্ত্রী আজিজ কিনে নিয়ে যে বিবিকে বলবে, বিবি আপনার আকরিমি মাসওয়াহু, তাকে তুমি লালন পালন করো, ভালোবাসো। আসা আইয়ান ফাআনা, সে আমাদের সম্ভবত উপকার আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব, কারণ তাদের সন্তান ছিল না। এর মধ্যে অনেক ঘটনা আছে, তার জন্য তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। আল্লাহ পাক বলে ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি এইভাবে ইউসুফকে পৃথিবীর জমিনে আমি আপনার এই পৃথিবীর রাজত্বের দায়িত্ব আমি আল্লাহ দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর খাজানার মালিকানা আমি আল্লাহ দিলাম। ইউসুফ নবী ধৈর্য ধারণ করে পৃথিবীর জমিনে জুলাইখার পাশে লালন পালন হয়ে জুলাইখা তাকে আপনার জেলের মধ্যে ভরবে। তা সত্ত্বেও আপনার সব প্রতীক্ষা উপেক্ষা করে আল্লাহ পাক ইউসুফ নবীকে গোটা মিশরের বাদশাহিত্ব দান করে 7 বছরের দুর্ভিক্ষের কারণে গোটা মিশরবাসীকে ইউসুফ নবীর গোলাম বানিয়ে ছাড়বে আল্লাহ। এবং তার ভাইয়েরা পর্যন্ত আসার পরে ইউসুফ নবীর কাছে সারেন্ডার হবে
এবং গোটা বিশ্ব তিনি জয় করে, গোটা মিশরকে জয় করে কিনান পর্যন্ত প্রভাব পড়ে তার ভাইয়েরা সেজদা করে আল্লাহ পাক মুমিনদের আপনার বলা হচ্ছে সাহায্য করেন। মুমিনদের দুঃখ নাই, মুমিনদের চিন্তা নাই। মুমিনরা যদি আপনার বলা হচ্ছে মুমিন হিসাবে যদি আপনার বলা হচ্ছে বিবেচিত হতে পারে, যদি নিজেকে মুমিনের খাতায় লিখতে পারে তাহলে অসুবিধা নাই। আর যদি মনে করেন আপনার জালসা হয়েছে 10টা পেরিয়ে দিয়েছি আর সকালবেলা কোনো খবর নেই, কি হবে? ওই পেড়ে কখনো মুমিনের পরিচয় হয়? প্রত্যেকটা বাড়িতে 2-4 কেজি আছে না নাই? আমরা হলাম ওই মুসলমান, নামাজের ধার ধারি না, আল্লাহর কোরআন পড়ি না, টেনশন নাই, খাই আর ঘুমাই। সকালবেলা হয় 12টায়, কারো 9টায়। মুসলমানের সকাল হবে ফজরের আগে, এ হলো মুসলমান। আর মুসলমানের ঘুম ভাঙে 9টায়। শয়তান বলে দিলাম একটু ঝলক খা, আর 4 বছর বয়সের দারুণ জাল ধরে ঘুম ভাঙে এইরকম মুসলমান। তো দেখো টাইম হয়ে গেছে, আর আমি লম্বা করবো না। ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আবার যদি নিয়ে আসে তারপরে থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আপনার আমাদের সকলের দান এবং সকলের বসা, সকলের যেন আলোচনা শোনা এবং